প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকাল ৫টায় ঠাকুরগাঁও শহরের আর্ট গ্যালারিতে চেকপোস্ট বসায় যৌথ বাহিনী। টাঙ্গন ব্যারেজ পার হয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়া প্রেস লেখা একটি প্রাইভেট কারকে দাঁড় করান সেনা সদস্য ও বিআরটিএর দায়িত্বে থাকা লোকজন। তবে গাড়িতে যারা ছিলেন তাদের মধ্যে কেউ বলতে পারছেন না কে সাংবাদিক বা কোন গণমাধ্যমে কাজ করেন। আপনি কোন প্রেসের? এই যে আমরা একটু কথা বলি, শুনেন। আপনি গাড়ির সামনে প্রেস লাগাইছেন কেন? আমি লাগাইছি। কে লাগাইছে? মালিকের নাম কি? মালিকের নাম মামুন। উনি কি সাংবাদিক? কোথায় বসে ওনার? ঢাকা। উনি কি সাংবাদিক? উনি কিসে কাজ করে? কোন পত্রিকা না চ্যানেল? কোথায় কাজ? কার্ড আছে দিচ্ছে। কিসের কার্ড আছে? ভিজিটিং কার্ড আছে। উনার ভিজিটিং কার্ড না। উনি কিসের চ্যানেলে কাজ করে? গাড়িতে আছে। আপনি গাড়িতে আছে এটাই বলেন। গাড়িতে আছে গাড়িতে। তাহলে তো প্রেস কার্ড প্রেস লাগাইতে পারবেন না ভাই। এটা ভাড়ায় চলে গাড়ি। আপনি ভাড়ায় চলা গাড়ি প্রেস লাগা রাখছেন, এটা তো ঠিক না। ওইটার আদলে মালিকের নাম কি? ভাষা কোথায়? ফিটনেসের মামলা হয়েছে ১০,০০০ টাকা। ফিটনেসের ডেট ফেল। মালিকের নাম কি? ৫ বছর ডেট ফেল ১০,০০০ টাকা মামলা হয়েছে। প্রাইভেট কারটির কাগজপত্র যাচাই করে দেখে বিআরটিএর লোকজন জানালো কাগজপত্র সঠিক নেই। তাকে দুটো মামলায় ১৫,০০০ টাকা জরিমানা করেন যৌথ বাহিনীর অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান। মামলা করেন। আমার ডাবল অপরাধ করছে ভাই। এটা আরেকটা মামলা দেয়, ফিটনেসের মামলা দেয়, ট্যাক্স টুকের মামলা দেয়। ওই ইশার গাড়ি গাড়ি পেছনে নাই ওইটা একটা স্যার কাগজ ওটা ম্যানুয়াল দিয়ে দাও। আমাদের আপনারা প্রেস কেন লাগাইছেন? ব্যবস্থা আর এটা গাড়ি যে মালিকের ওনারই উনি প্রেস করে। কি প্রেস? হলো সমাজসেবক দৈনিক পত্রিকা। মানে নাম কি পত্রিকাটা? এদিন ঠাকুরগাঁয়ে ভাড়ায় চালিত প্রেসের গাড়ির স্টিকার ব্যবহার করায় প্রাইভেট কার সহ ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস না থাকায় যাত্রীবাহী বাস, ট্রাক, পাগলু, মাইক্রোবাস ও মোটরসাইকেলের বিরুদ্ধে ২৭টি মামলায় ১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন যানবাহন চালককে ১৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আমরা জেলা প্রশাসন, সেনাবাহিনী, আনসার সহ আমরা অভিযান পরিচালনা করি, মোবাইল কোর্ট পরিচালনা করি। এখানে আজকে আমরা সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা, বিশেষত ৬৬ ধারা এবং ৭৫ ধারা, যেখানে ড্রাইভিং লাইসেন্স নাই, ফিটনেস সার্টিফিকেট নাই, গাড়ির রেজিস্ট্রেশন কাগজ নাই, এমনকি গাড়িতে বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়েছে। যেমন গাড়িতে প্রেস লাগিয়ে চলছে, কিন্তু আমরা সেখানে কোনো প্রমাণ পাইনি যে আসলেই প্রেসের গাড়ি কিনা, কিংবা এখনও পর্যন্ত আমরা দেখছি গাড়ির ছাদে মানুষ যাত্রী পরিবহন করছে। এগুলো একটা বড় অনিয়ম। সব মিলে আমরা সচেতনতা বৃদ্ধির কার্যক্রম সহ মোবাইল কোর্ট পরিচালনা করছি। মোট ১৩টি মামলা পরিচালনা করে ১৩টি মামলায় জরিমানা আরোপ করা হয়েছে এবং সচেতনতা বৃদ্ধির জন্য মানুষের সচেতন করা হয়েছে। এভাবে আমাদের সড়কে নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের মোবাইল কোর্ট এবং অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ।